যেহেতু তারা বলেছিল স্কুল সার্ভিস কমিশন এবং মন্ত্রী নিজে বলেছিলেন গতকাল স্বরাষ্ট্র মধ্যে তারা এই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবেন, এখন সেখান থেকে পিছিয়ে যাচ্ছে। তাদের যে দুর্নীতি করেছেন এবং পুরো প্রক্রিয়াকে যেভাবে নানান দোষে দুষ্ট করেছেন তারই উপর তারা শিলমোহর মারতে চেয়েছিলেন এবং সেখানে যোগ্য অযোগ্য না হলে ওই ফেজ ওয়াইজ কাউন্সিলিং এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং তার পরবর্তী এভাবে ভাগ করছেন। অর্থাৎ শিক্ষকদের মধ্যেই, চাকরি প্রার্থীদের মধ্যেই বিভেদ তৈরি করার চেষ্টা করছেন, ভাগ করার চেষ্টা করছেন। এরা বুঝেছেন এবং সেটা প্রতিবাদ করছেন। তাদের শুধু আমরা সমর্থন করছি না, আমরা গোটা রাজ্য জুড়ে তাদের প্রতি সম্মতি জানিয়ে নানান কর্মসূচি আমরা গ্রহণ করতে বলেছি। আমাদের সংগঠন, আমাদের সমর্থক, আমাদের কর্মী এবং বিভিন্ন সংগঠন যেভাবে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে, বিশেষত ছাত্র, অভিভাবক, যুব এবং শিক্ষক সংগঠনগুলোর সর্বস্তরে শিক্ষাকে বাঁচানোর জন্য, শিক্ষকদের মর্যাদা বাঁচানোর জন্য, শিক্ষকদের কাজ বাঁচানোর জন্য, সুষ্ঠু নিয়োগের দাবিতে এবং এই দুর্নীতি পর্দা ফাঁস করার জন্য, অপরাধী যাতে শাস্তি পায় তার জন্য মাঠে নামতে আমরা আহ্বান জানাচ্ছি।